নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও অস্ত্র উদ্ধার অব্যাহত দিনহাটায়। তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার তরফ থেকে কর বৃদ্ধি সহ মিউটেশন বৃদ্ধির ফলে শিলিগুড়ি পুর নিগমের মেয়র শহর শিলিগুড়ির ট্রাফিক নানান চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনতে পারছেন না। আসছি বিস্তারিত খবরে। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও অস্ত্র উদ্ধার অব্যাহত দিনহাটায়। আবারও আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ মানিক রায় নামে একজনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে 7.65 পিস্তল উদ্ধার করা ছাড়াও 7.65 এর দুটি তাজা কার্তুজ, 5টি 8 এর তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই কোচবিহার লোকসভা আসনের হয়ে গিয়েছে নির্বাচন। তারপরেও দিনহাটায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার তরফ থেকে কর বৃদ্ধি সহ মিউটেশন বৃদ্ধির ফলে কোচবিহার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আগামী 17 মে শুক্রবার ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী সমিতি সমর্থন চেয়েছেন জেলা সিপিআইএম এর কাছে। আজ সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম সেই বন্ধকে সমর্থন করবেন। এবং 100 দিনের কাজ বন্ধ, স্বাভাবিকভাবে গরিব মানুষ যেখানে কাজ করছে, তার পয়সা করছে, তার বিনিময়ে তার বাজারে সেটাও বন্ধ। এবং এই অবস্থার মধ্যে কুচবিহার জেলা পৌরসভা খুব দ্রুতই কায়দা সমস্ত ব্যবসায়ীদের ট্যাক্স অমানবিকভাবে তারা বৃদ্ধি করছে। এর আগেও তারা নানাভাবে ব্যবসায়ী সমিতি নিশ্চিত করে পৌরসভায় তারা কথা বলেছেন, ডেপুটেশন দিয়েছেন এবং এই ট্যাক্স যেন পুরোনো হারে নেওয়া হয় তার আবেদন জানিয়েছেন। কিন্তু কে শুনে কাজ আরে তো আপনারা সকলেই জানেন দল তো একটাই এবং একটাই সব হচ্ছে বাকি নাম করছে। মমতা ব্যানার্জি তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। ধন্যবাদ কোচবিহার আমাদের যে এখানে রাসমেলার মাঠ, তিনি বলে দেবেন যে এখানে যেভাবে ব্যবসায়ীদের ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এটা বন্ধ করতে হবে। আমি বলে যাচ্ছি যে এই ট্যাক্স বৃদ্ধি হবে না। তারপরে নির্বাচনের প্রাক্কালে ভোটারদের তাদেরকে তৃণমূলের পক্ষে তাদের যেন সম্মতিটাকে ব্যবহার করতে পারে, একই কথা যেই বলে। আবার পরের দিনই কাজ আমরা দেখলাম কোচবিহার পৌরসভার পৌরপতি তিনি বলছেন যে না, ট্যাক্স যেটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে সে ট্যাক্স বৃদ্ধি হবেই। মুখ্যমন্ত্রী সেই দলের একজন পৌরপতি, তারাই পৌরসভা চালাচ্ছে। এই যে বিচারিকা এবং মানুষের অভিমুখটাকে ঘুরানোর জন্য যে নানা ষড়যন্ত্র, সেই মুখ্যমন্ত্রীর কথা তো আমরা কোনো গুরুত্ব দিই না। কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম রাসমেলার মাঠে বক্তৃতা করে বলেছিলেন একটা কু আর একটা সীতাই মানে সাধারণ কলেজ হবে হয়েছে। প্রায় বলা যায় যে আর একটা নির্বাচন হতে চলছে 26। কলেজ কিন্তু হলো না। আবার বলেছিলেন যদি কলেজ করতে না পারি রাসমেলার মাঠে আমি পা দেব। ইসিসিএন খবর, দিনহাটা।
শিলিগুড়ি পুর নিগমের মেয়র শহর শিলিগুড়ির ট্রাফিক নানান চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এই ব্যবস্থা নিয়ে বারংবার আলোচনা করেও কোনো ফল বের হয়নি। বুধবার পুর নিগমের সভাকক্ষে তেনজিং নোংরে বাস স্ট্যান্ড আধিকারিক, পুলিশ, এমভিআই সহ একাধিক আধিকারিকদের সঙ্গে মেয়র গৌতম দেব যান নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে আলোচনা সারেন। এই আলোচনার মূল বিষয় হল বেসরকারি দূরপাল্লার বাসগুলোকে রাস্তার ওপর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকার পরিবর্তে পরিবহন নগরে থাকার কথা বলা হয়েছে, কিন্তু এতে বাস মালিকেরা সহমত নয় শহর থেকে দূর হবার জন্য। আলোচনা শেষে গৌতম বাবু সাংবাদিকদের জানান, সেটাকে আরো ভালো করা এবং ওখানে বাস ঢোকা এবং বেরোনোর মুখগুলোতে অনেক দোকান বসে আছে, যার জন্য প্লাই করতে অসুবিধা আছে। সেই সমস্যাগুলো তার সমাধান নিয়ে কথা হয়েছে যে পরিবহন নগর ওরা টার্মিনাসটা ঠিকঠাক করতে, কেননা দূরপাল্লা গাড়ি যেগুলো বাইরে থাকে রাস্তায়, সেগুলোকে আমাদের শহরের বাইরে ওখানে নিয়ে যেতে হবে। কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার জন্য ট্রান্সপোর্টকে ওরা ফান্ড প্রভিশনের জন্য বলেছেন, সেটা এখনো ক্লিয়ার হয়নি। ইউডিএমএকেও আমরা চেষ্টা করব যে যাতে এসডিএ অল্প টাকার ফান্ড এটা দিয়ে দেয়, তাহলে ওই টার্মিনাসটা তৈরি করলে বড় বাসগুলোকে আমাদের বাইরে যেতে হবে। সরকারি বেসরকারি দুটো মিলিয়ে? হ্যাঁ, সরকারি বেসরকারি দুটো গাড়ি না, সরকারি না তো, বেসরকারি গাড়ি তো বাইরে থাকে না। বাইরে পেট্রোল পাম্পগুলো, এসএন বোস পেট্রোল পাম্প, সেখানে এনবিএসটিসির পাশে যে লম্বা লম্বা ভলভো গাড়িগুলো থাকে, সেগুলো মাটিগাড়ায় ওখানে থেকে টার্মিনেট করবে, ওখান থেকেই যাতায়াত করবে। বড় দূরপাল্লার গাড়ি তো এগুলো, তো হিলকা রোডে এইভাবে গাড়ি রাখা অসম্ভব। আর যেটা মামলা করেছে ওরা শহরের ভিতরে, একটা সিঙ্গেল বেঞ্চে জাজমেন্টটা পক্ষে ছিল না, একটা লয়ার করেছে, সেটা আমরা লয়ারের সঙ্গে কথা বলছি যাতে মামলাটা ডিভিশন বেঞ্চে তাড়াতাড়ি শেষ হয়। এনবিএসটিসি কিছু গাড়ি তারা চালানোর আলোচনা হয়েছে টার্মিনাস থেকে, তো সেটা কথাবার্তা আমাদের হয়েছে। কিছু বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করতে হবে। নেতাজি মোড় থেকে দুটো সিটি বাস চলছে, কিন্তু 2 মাসে প্রায় 83 লক্ষ টাকা ফুয়েলেই তাদের লস হয়েছে। কেননা এটা এনজিপি স্টেশনের মুখ থেকে যদি গাড়িগুলো না ছাড়ে, তাহলে প্যাসেঞ্জার আবার ওখান থেকে লাগেজ নিয়ে এনজিপি যাওয়ার সময় ওই প্ল্যাটফর্মের দিকে যাবে, এটা একটা অসুবিধাজনক। এবং প্যাসেঞ্জার বেরিয়েও অতটা দূর এসে বাসে উঠবে, আর সেটা রেল বাধা দেয় এবং ওখানে অটো স্ট্যান্ড আছে, তাদেরও একটু অসুবিধা করে। কিন্তু মেনলি রেল একবার আমাদের ফোর্সফুলি ওখান থেকে বার করে দিয়েছে এনবিএসটিসি, যার জন্য এটা ওখান থেকে গাড়িগুলো প্লাই করতে না পারলে সিটি বাস ফাইনালি কতদিন এই ভর্তুকি দিয়ে এনবিএসটিসি চালাতে পারবে, সেটা একটু সমস্যা আছে। ইসিসিএন খবর, দিনহাটা। অসৎ কাজ সংগঠিত করার আগেই পুলিশের জালে 4 দুষ্কৃতী। গভীর রাতে অসৎ কাজের উদ্দেশ্যে একটি ফাঁকা মাঠে জড়ো হয়েছিল 8 জনের একটি দল। পুলিশ পেট্রোলিং এর সময় মঙ্গলবার ভোর রাতে ওই দুষ্কৃতীদের দেখতে পেয়ে তাদের পিছু নিলে 8 জনের মধ্যে 4 জন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি 4 জনকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দাগাপুর মাঠে এমনই অস্ত্রশস্ত্র নিয়ে কোনো অসামাজিক কাজের জন্য জড়ো হয়েছিল এই 8 জনের দল। কি উদ্দেশ্যে বা কোথায় তারা এই অসামাজিকতার সংগঠিত করত, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতরা হলেন উমেশ ছেত্রী, সে কার্শিয়াংয়ের বাসিন্দা; অরবিন্দ প্রধান, ঘুমের বাসিন্দা; শচীন থাপা ও বিক্রম শৈব, এরা দেবীডাঙ্গা ও শিশুবাড়ির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ধারালো অস্ত্র। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। দুর্ঘটনায় আহত 16 কন্যাযাত্রী, আশঙ্কাজনক 5। ফাঁসি দেওয়ার হেলাগাছ থেকে বিহারের ঠাকুরগঞ্জ এলাকায় কন্যাযাত্রী যাওয়ার সময়
যাত্রী বোঝাই পিকআপ এপি ভ্যান 31 নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় গুরুতর জখম প্রায় 16 জন। আশঙ্কাজনক অবস্থা আরও 5 জনের। তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। বৈশাখ মাসের শেষ দিনে 4 চড়কের আয়োজন। বৈশাখ মাসের শেষ দিনে 4 চড়কের আয়োজন হলো মঙ্গলবার। এদিন ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের মধ্য শালবাড়ি এলাকায় এই চড়কের আয়োজন করা হয়। জানা গেছে, ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়ের উদ্যোগে এই চড়কের আয়োজন হয়। এদিন চড়ককে কেন্দ্র করে মেলার আসর বসে সেখানে। এমনকি মেলা দেখতে আসা সকলকেই এদিন খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এদিনের এই চড়ক পূজায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ট্রাফিক ওসি, হাইওয়ে ট্রাফিক ওসি সহ অনেকেই। জানা গিয়েছে, ব্যক্তিগত উদ্যোগে এই পুজো হলেও এলাকার মানুষ স্বেচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে প্রসাদ বিতরণে অংশ নেন। এলাকার মানুষও এদিন এই কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।